বুঝতে পারে যে তাদের সঙ্গে অবৈধ নেশা জাতীয় সামগ্রী আছে, সেই সূত্র মতে আমাকে ইনফরমেশান দেয় এবং ইনফরমেশান দেওয়ার পর আমি সেটা এসডিএম জিলানিয়াকে রিকোয়েস্ট করি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠানোর জন্য সঙ্গে সঙ্গে এবং এফএসএল টিমকেও বলি আসার জন্য স্পটে। এফএসএল টিম এবং এসডিএম জিলানিয়ার থেকে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনিও আসেন, আসার পরে সেখানে আমরা তল্লাশি করি। অটোর ভেতরে তল্লাশি করার পরে একটি বেটের কাভারের ভেতরে 4টি বান্ডেল পাওয়া গেছে। প্রত্যেকটা বান্ডেলে 2000 করে ইয়াবা ট্যাবলেট করে 8000, টোটাল 8000 ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে 2জন প্যাসেঞ্জার ছিল অটোতে। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তারা নাকি সেগুলি নিয়ে যাচ্ছিল মধুপুরের দিকে। যে অটো ড্রাইভার ছিল সে পালিয়ে গেছে, তাকে ধরা সক্ষম হয়নি। এইগুলি সিজ করার পরে এই 8000 ইয়াবা ট্যাবলেট সিজ করার পরে তাদেরকে আমরা থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা এনডিপিএস অ্যাক্টে মামলা নিই। তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং তাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে আনানো হবে। আর পুলিশ রিমান্ডে আনানোর পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে, আরও তথ্য পাওয়া যাবে, সেটা তদন্তের ব্যাপার। যে 8000 ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করেছি সেটার বাজার মূল্য অনুমান 8 লাখ টাকা হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোথায়? তাদের নাম তদন্তের সাথে বলা যাবে না, সেটা আমাদের সুপ্রিম কোর্টের একটা বাইন্ডিং সার্চ, সেটা বাড়িকে আটক করেছেন। তাদের কি প্রথম প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি বেরিয়েছে? আরও কি রয়েছিল কোন বাইরের ব্যবসা বাণিজ্য প্রভাবিত করছিল না? তাদেরকে তো প্রিলিমিনারি মানে যে ইনভেস্টিগেশন বা প্রিলিমিনারি ইনকোয়ারি ইন্টারোগেশনে তাদের থেকে একজনের তো অটো ড্রাইভারের নামটা আমরা পেয়েছি। তো এটা তদন্তের ব্যাপার, সেটাকে আরও তাদের বাড়ি কি আগরতলায় না? জানা যাবে। তাদের বাড়ি কি আগরতলায় না অন্য কোনো জায়গায়, মানে যাদেরকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে তাদের একজনের বাড়ি আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্ট। কজনকে আটক করা হয়েছে? 2জনকে আটক করা হয়েছে। আর অটোটা সঙ্গে একটা ওই অটোটাও আটক করা হয়েছে, যার নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে TR07A 4009, সেটা সিপাহীজলার অটো।